স্পষ্ট কথা বলতে কষ্ট নিয়ে আর তার জ্বলন্ত উদাহরণ আমার পাশেই বসে রয়েছেন। ইজ নান আদার দেন জয়জিৎ দা, আমাদের খুব পরিচিত একজন মানুষ। তার অভিনয়ের তো ফ্যান বড়ই আমরা, কিন্তু তার সাথে সাথে তার কথারও কিন্তু আমরা ফ্যান। মানে সবাইকে বেশ নিয়ে মাতিয়ে রাখতে ভালোবাসেন, ঠিক যেরকম এখন মাতিয়ে রেখেছেন আপনি। মানে বলাই যায় প্রফেসর, তাই তো? আমি যদিও প্রফেসরের চরিত্র হ্যাঁ সেই আর না, আমার চরিত্র তো গত 1-1.5 বছর ধরে তোরা যা আরম্ভ করেছিস প্রেসের লোকেরা খারাপ করেই ছেড়েছিস, তাতে অবশ্য আমার খুব একটা ইয়ে না, আমি তো এন্টারটেইনার। আমার ভালো লাগে বেশ, লোকজন আমাকে নিয়ে আলোচনা করছে, আমার সম্বন্ধে খারাপ বলছে, তার আবার কেউ প্রোটেস্ট করছে, তাকে আবার কেউ আরেকটা খারাপ কথা বলছে, আমার ভালো লাগে এগুলো দেখে, আমি এন্টারটেইন হই। আমি ভাবি লোকের কত সময় আমাকে নিয়ে আলোচনা করা, তো আমার তাতে কোনো চাপ নেই। মানে তুমি আলোচনায় আছো, সমালোচনায় আছো, চর্চায় আছো। দেখ, যার নাম থাকে তার তো বদনামও থাকবে, দুটোকে নিয়ে চলতে হবে। তার যে কথাগুলো চলছিল জয়দা, সেগুলো নিয়ে তুমি বদার্ড নাকি নও? একদমই না, আমি লিস্ট বদার্ড। ওকে, আমি বদার্ড হতে যাবো কেন? আমার কাজ হচ্ছে লোককে এন্টারটেইন করা। আমাকে যখন আমার দর্শক বন্ধুরা কিংবা যারা মানে আমাকে নিয়ে আলোচনা করছে, যারা কমেন্ট করছে, তারা যখন সেইটা আমাকে এন্টারটেইন করে তাদের কমেন্টগুলো, আমি তো এন্টারটেইনড হব, আমার তো নিজের এন্টারটেইনমেন্ট দরকার। ব্যক্তিগত জীবন যখন টালমাটাল অবস্থায় থাকে, যখন একটা আমার কোনো টালমাটাল অবস্থা নেই, বিন্দাস ভালো আছে বলছো, সেটাই আমি জানতে চাইছি। আমি বিন্দাস ভালো আছি। এই ভালো থাকার রহস্য? ভালো থাকো, ভালো রাখো, হলে ভালো, না হলে আরো ভালো। এটা আমার বাবার থেকে সেটা। এক্স্যাক্টলি, আমি এটাই জানতে চাইছিলাম। মানে মানুষ তো এইভাবে তৈরি হয় না, কোনো না কোনোভাবে সে তৈরি হয়। তুমি তেমন? আমার হ্যাঁ, আমি আমার বাবা আমার কাছে রোল মডেল। তো আমি বাবার মতন হতে চাই, বাবা মাকে, আমার পরিবারকে ভালো রাখতে চাই, আমি তাদেরকে নিয়ে ভালো থাকতে চাই। তাতে পাবলিক কি বললো আমাকে নিয়ে কি আলোচনা, আই কেয়ার ড্যাম অ্যাবাউট ইট। কাজের বাইরে গিয়ে যখন ব্যক্তিগত জীবনের কথা বলা হয়, সেটাকে নিয়ে বিরক্ত হও নাকি? আমার ভালো লাগে, আমি মজা পাই। সিরিয়াসলি কেন? কেন আমার মজা লাগে? আরে মজা লাগবে না কেন? আমাকে নিয়ে লোক এত ভুল রটাচ্ছে, ভুল ভাবছে, ভুল কথা বলছে, তো আমার মজা লাগবে না? মানে তুমি যেটা নিজের ব্যাপারে জানো না, সেটা বাইরে লোকে জানে। বাবা, আমি তো একটা সময়, আমি একদিন খবর দেখলাম আমি মরে গেছি। আমি দেখছি খবর বেরিয়েছে জয়জিৎ মৃত, আমি মরে গেছি, আমি বুঝতে পারছি না। আমি বন্ধু বান্ধব ফোন করে, ভাই আমার গলা শুনতে পাচ্ছিস? হ্যাঁ ভাই, তোরা একটু ভিডিও কল কর। আমি দেখলাম না, আমি তো বেঁচে আছি, আমার এন্টারটেনমেন্ট, আমি মজায় থাকতে ভালোবাসি। এত লোক এত কমপ্লিকেটেড, এত লোকের এত রাগ, এই হয় আর কি। স্পষ্ট কথায় কষ্ট নেই বলে শুরু করেছিলাম আর কি জয়দা। স্পষ্ট কথা বলার জন্য তো এখন সময়টা ঠিক ভালো নয়, সেটা কখনো বোঝো? কিচ্ছু মাথা উঁচু করে চলবে, হেড স্ট্রং থাকলে। আর যদি তোমার সিদ্ধারা ঠিক থাকে, তাতে কে কি ভাবলো, কিছু করলো, বিশ্বাস করো একটা অলমাইটি কিছু একজন আছে, কোনো একটা ফোর্স আছে, সেটা তোমাকে ঠিক চালিয়ে নিয়ে যাবে। কাজের অভাব হয় না তাহলে বলছো? দেখ, একটা জীবনে তোর ইচ্ছেতে তুই জন্মাসনি, সত্যি একটা আনন্দঘন মুহূর্তের ফল আমরা, রাইট? তো তখন আমি বেবি, এটা খুব ফিলোসফিক্যাল কথা বলছি। দর্শক ফিলোসফিক্যাল কথা আজকাল শুনতে চায় না, কারণ দর্শক খুব ছোট ছোট কিছুর মধ্যে দিয়ে চলতে যায়। একটু বড় কিছু করলেই ওই আমাদের পিয়ার দাদা আছেন রানাদা, তার মতনই লোকে বিরক্ত। তো তুই বেবি হয়ে জন্মাবি, তুই বডি হয়ে মরে যাবি, মাঝখানের সময়টা তোর নাম কি? তোর নাম কি? আরাত্রিকা হিসেবে তুই বেঁচে আছিস, রাইট? মরে যাবার না 1 সেকেন্ড পরে তুই বডি হয়ে যাবি, আর নাম দেওয়ার আগে অবধি তুই বেবি থাকবি, রাইট? তো এইটুকু সময় হচ্ছে আমাদের বেঁচে থাকার লড়াই। তা সেই লড়াইয়ের মধ্যে আমাকে উপার্জন করতে হবে, সব কিছু করতে হবে। তারপর লোকে কি ভাবলো সেটা নিয়ে তোকে ভাবতে হয়, অত সময় আমার নেই। তার থেকে আমি নিজে বসবো, একটা স্ক্রিপ্ট লিখবো। আমি যেরকম ছোটো ছোটো স্ক্রিপ্ট করি আমার পেজে, জয়জিৎ ব্যানার্জি অফিসিয়াল দেবী, ফেসবুকে, ইনস্টাতে, আমি ওরকম করবো, অনেক বেটার থাকবো। লোক কি ভাবছে সেটা নিয়ে আমি ভাবতে যাবো কেন? সেটা লোকের ভাবনা। তোমার জীবনের রোল মডেল তো অবশ্যই তোমার বাবা বললে, তার সাথে তোমার ছেলের জীবনে কি তাহলে তুমি রোল মডেল হয়ে? না, আমার ছেলে বলে দিয়েছে বাবা রোল মডেল না, কোন একটা সেদিনকে লিখেছে দেখলাম কোথাও একটা। সেটা কি সত্যি? হ্যাঁ, সেটা সত্যি। কারণ বাবা খুব ঠোঁট কাটা, আমি অতটা ঠোঁট কাটা নই। আমার ছেলে খুব ডিপ্লোম্যাটিক।
ও খুব ভালো রেজাল্ট করেছে আইএসসিতে 12-এ, খুব ভালো নম্বর পেয়েছে। এখন দেখা যাক কোথায় ভর্তি সব পরীক্ষা দিয়ে চলেছে। মানে তুমি সেটা নিয়েও খুব একটা বদল নেই যে ছেলেকে একদম সেরকম বানাতে হবে সেই জায়গায় আমি নিয়ে ওকে যাবে। জিজ্ঞেস করলাম তুই এত নম্বর পেলি কেন? তো মানে ঠাকুরদার তোর বাবা মিলে পাইনি। আমি বলেছি এত নম্বর পেয়ে লাভ কি? কেন? ইন্ডাস্ট্রি কোথায়, চাকরি কোথায়, কোথায়? সবটাকে পজিটিভ ভাবে দেখা আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এরমই থাকি, আমি এরমই, রাইট। হ্যাঁ, গো উইথ দ্য ফ্লো। এবং সেই ফ্লোতে চলতে চলতে মাঝখানে অনেকগুলো বাধা বিপত্তি আসছে। কিরকম? প্রফেসর সেনগুপ্ত তো তাই দেখতে প্রফেসর পাচ্ছি। সেনগুপ্ত তো আমাদের 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 খুব মজা করে কাজ করা একটা ছবি আর সিরিজ, আর লোকের ভালো লাগবে। তুমি সেখানে একটা খুব সুন্দর একটা ডায়লগ দিয়েছো যে আমি বড় হয়ে হ্যাঁ, না আমি Reporter। যখন ছোট ছিলাম আমি বড় হয়ে সাংবাদিক হতে চাইতাম। হ্যাঁ। আমার সত্যি ইচ্ছে ছিল। আমি এবার একটু জয়জিৎ দারকে শেষের দিকে চলে এসে, কারণ ওই যে বলছিলে একজন হ্যাঁ, রয়েছেন আর কি, হ্যাঁ, ডাক পড়ে গেছে ডাক তোমার। তো সেখানে জাস্ট এই প্রশ্নটা করতে চাইবো, তুমি যদি সাংবাদিক হতে তাহলে তুমি তোমার নিজের জীবনে কোন বিষয়টাকে নিয়ে প্রশ্ন করতে চাইতে নিজেকে, যেটার উত্তর তোমাকেই দিতে হতো? যেটা মুখরোচক, আমার নিজের যেরকম? পার্সোনাল লাইফ। থ্যাংক ইউ সো মাচ জয়জিৎ ভালো দা, থাকো, থ্যাঙ্কস আ লট। ভালো থাকো, ভালো দর্শকরা অপেক্ষায় রয়েছেন তোমার আরো কাজের, এবং হ্যাঁ, প্রতিমার আমাকে জন্য ভালোবাসুন, positive। আমাকে ভালোবাসুন, আমাকে ঘৃণা করুন, কিন্তু আমাকে নিয়ে চর্চায় থাকুন।